আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো খুবই সহজভাবে পেটিকোট কাটা। তো প্রথমে আমি কাপড়টা মেপে নিচ্ছি। এখানে 2 গজ 9 ইঞ্চি মানে সোয়া 2 গজ কাপড় আছে। তো সোয়া 2 গজ কাপড় দিয়ে আমি লম্বা 36 এবং কোমর 36 পেটিকোট কাটবো। তো প্রথমে কোমর কাটার জন্য আমি লম্বালম্বিভাবে ভাঁজ করে নিলাম। তারপর আমি কোমরের জন্য 7.5 ইঞ্চি দাগ দিয়ে দিব। কোমরটা কিন্তু ডাবল হবে। তো ডাবল হলে হবে এখানে 3.5। তো 3.5 হলে থাকবে 3 আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য কাটা যাবে। তো যেহেতু কোমর হচ্ছে গিয়ে 36 ইঞ্চি, তো কোমর কিন্তু আরও জোড়া পড়বে। জোড়ার জন্য আমি আরও 4 ইঞ্চি কেটে নিলাম। এই যে দেখুন, আমি আরও 4 ইঞ্চি দাগ কেটে নিলাম। তো অবশ্যই আপনারা সাবধানে এবং সোজাসুজিভাবে কাটবেন। যারা নতুন তারা অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ আঁকাবাঁকা হলে কাপড়টা কিন্তু আরও বেশি সোজা করতে গিয়ে খারাপ হয়ে যাবে, তখন আরও কাপড়টা কমে যাবে। তো তারপর আমি এখন পেটিকোট কাটার জন্য ভাঁজ করে নিলাম। কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপর এরকম আড়াআড়িভাবে আবার আরেকটা ভাঁজ করে নিব, এই যে এইভাবে। তো যেহেতু আমার কোমর হচ্ছে গিয়ে 36, আমি এখানে কোমর কাটবো 40, কারণ 4 ইঞ্চি আবার সেলাইয়ের জন্য বাদ পড়বে। তো এই যে দেখুন, পেটিকোটে কিন্তু 6টা টুকরা হবে, 2টা টুকরা বড় হবে এবং 4টা টুকরা ছোট হবে। এই যে এরকম আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমি এখানে মাপ দিব। ছোট টুকরা হবে 20 ইঞ্চি এবং বড় টুকরা হবে 20 ইঞ্চি। এভাবে তারপর আমি দাগ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কেটে নিব। তো এভাবে কেটে নেওয়ার পর আর কাপড়ের যে কোনাগুলো থাকে এগুলো আমি কেটে নিব। আপনার কাপড়ের মাপ যদি সঠিক হয় আর কাটা যদি সুন্দর হয়, তাহলে আপনার কাপড় বানানোটা কিন্তু খুবই সুন্দর হবে, তাহলে রাউন্ডটা সুন্দর হয়ে আসবে। তো এই যে দেখুন আমি কিভাবে বিছিয়ে নিয়েছি। প্রথমে ছোট টুকরা দিতে হবে, তারপর বড় টুকরা দিতে হবে, তারপর আবার ছোট টুকরা দিতে হবে। এভাবেই আপনারা সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর তারপর এই যে কোমরটা এভাবে জোড়া লাগাতে হবে। এটা আমি দেখিয়ে দিলাম। তো জোড়া লাগানোর পর এরকম হবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।